আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনারা দোয়ায় আমরা সবাই ভালো আছি। আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। এই যে আলু, শসা, বেগুন আর কচুরছড়া দিয়ে কচুরছড়াটা সিদ্ধ বসাইছি। তো একটু সিদ্ধ করে কচুরছড়া, শসা, আলু, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর সব উপকরণ কেটে নিচ্ছি। আর এটা একটা ভাজি বানাবো। কীভাবে বানাবো দেখবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্ট করতে অনেক ভালো লাগে। আর একটা ভিডিও বানাই এরকম লাগে যে আপনাদের নতুন নতুন ভিডিও দিই, মনের মধ্যে একটা আনন্দ লাগে। আপনি আমার ফ্যামিলি, আপনারা আপনাদের নিয়ে শুরু করি, আপনাদের নিয়ে শেষ করি। দেখতে থাকেন। দিলাম, এটা একটু সিদ্ধ করবো লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে। সিদ্ধ করে তারপর রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে একটা ফোড়ন দিব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, বেশি দিলাম না। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা একটু পানি দিয়ে সিদ্ধ বসাই দিব, সিদ্ধ হতে থাক। এই যে কচুরছড়াটা একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ বসাই দিছি। সিদ্ধ না করলে কি শক্ত শক্ত থাকে। সিদ্ধ হতে থাক। দিয়ে দিলাম তেল, ভাজিটা বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু মরিচ কালি, একটু ভেজে নেব। এই যে একটু হলুদ, লবণ দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, দিয়ে দিলাম। এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। মেথি, আলু, ভাজা ভাজা হয়ে গেল। এভাবে বানিয়ে খেয়ে থাকবেন, একবার ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। হয়ে গেল। চিনি দিয়ে আলুগুলো ভাজি এখন নামিয়ে ফেলব। এখন তরকারিটা বসাই দিব। তেল দিয়ে দিলাম, হলুদ দিয়ে লবণ দিয়ে চিনি মাখায় নিচ্ছি, একটু ভেজে নিব। মাছটা আবার তুলে নিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট করা, দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরা, ধনিয়া পরিমাণ মতো। একটু পানি দিয়ে দিলাম। বেগুনটা এখানে বেগুন কেটে রাখছিলাম। শসা, কচুরছড়ি, আলু দিয়ে রান্না করবো। দেখে দিব একটু সিদ্ধ প্যাকেটে কচুরছড়ি, তারপর হচ্ছে শসা, আলু দিয়ে দিলাম। একটু ভাত দিয়ে রাখছিলাম সব একসাথে।
কষাবো, ভাজা ভাজা হতে থাক। আমি একটু কষানো, জলটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে। হয়ে গেল। চিংড়ি মাছটা ভেজে রাখছিলাম, একটু ভেজেই রাখছি। আর একটু হোক, হয়ে গেল আমার এই যে কচুর ছাড়া আর শসা বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল। তখন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা আমার পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। আজকের মতো এখানে বিদায় নিলাম আমার ভাই বোনেরা। প্লিজ বেল আইকনটা বাজিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন আমার ভাই বোনেরা, আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন একটা করে ভিডিও দিব। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।